চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার তেররশিয়া পোড়া গ্রাম। সম্প্রতি এই গ্রামে সমাজ সংস্কারের অংশ হিসেবে জারি করা হয় এক নিষেধাজ্ঞা। স্থানীয় জামে মসজিদের ইমাম, আলেম, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তে ঘোষণা দেয়া হয় গ্রামে কোনো প্রকার গান বাজনা বা বাদ্যযন্ত্র চালানো যাবে না। এমনকি এই নিষেধাজ্ঞার বিষয়ে অবগত করতে গ্রামে টাঙানো হয় ব্যানার ফেস্টুন। এরপর থেকে গ্রামের দোকান বা টিভিতে গান বাজনা বন্ধ করে স্থানীয়রা। মসজিদ কমিটি রেজুলেশন করে লিখিত এই সিদ্ধান্তের ফলে পোড়া গ্রামে গত 2 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো। স্থানীয়রা বলছেন, গ্রামের বখাটের যুবকরা দিনরাতে সমান হারে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজাতো। এতে নামাজ পড়া সহ বিভিন্ন বয়সী রোগী ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হতো। মসজিদ কমিটির এই সিদ্ধান্তে খুশি গ্রামবাসী। বক্স ভাড়া করে নিয়ে আসতো, নিয়ে এসে রাত 1টা 2টা 3টা দেখা দেখি না, যখন মনে হতো তখনই তারা বক্স বাজাতো, মানুষের ঘুমে ডিস্টার্ব হতো। বিয়ে বাড়িতে তো ফেরিওয়ালা আছে, গান টান বাজে, তো এখন আর শুনি না। তো গ্রামে এখন খুব ভালো আছে। গান বাজনা করলে তো একটা বিশৃঙ্খলা অবস্থা, গান বাজনা হয় না মানে এলাকাটা শান্ত আছে আপাতত। এখন বন্ধ হয়েছে, এখন খুব ভালো হয়েছে। ঘুম পাড়তে পারছে না, হার্টের অসুখ আছে, এখন আমরা এই উদ্দেশ্যটা নিয়েছি। এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি মসজিদ কমিটির কেউ। তবে প্রশাসনের হস্তক্ষেপে সম্প্রতি তারা গান বাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়রা বলছেন, মসজিদ কমিটির এই সিদ্ধান্ত নিতে পারে না। গান বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই। এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম, তদন্ত করে আমি ব্যবস্থা নেব। পুলিশের দাবি, মসজিদ কমিটির তাদের সিদ্ধান্ত স্থগিত করে আগামীতে এমন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিউজটা পাওয়ার সাথে সাথেই আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করি যে আসলে এগুলো ঠিক না, তখন তারা তাদের ভুল বুঝতে পারে। পোড়া গ্রামে ৩ শতাধিক পরিবারের বসবাস। সম্প্রতি গান বাজনা নিষিদ্ধের ঘোষণা দেয় ব্যানার ফেস্টুন জব্দ করেছে পুলিশ। মসজিদ কমিটির ভুল স্বীকার করে নিজেরাই রেজুলেশন ছিঁড়ে ফেলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।